সান ফ্রান্সিসকো উপসাগরের একেবারে বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি দ্বীপ। চারপাশে নেই সবুজের ছোঁয়া, বরং ধূসর পাথর, রুক্ষ পাহাড় আর এক অদ্ভুত বিষণ্ণ নীরবতায় মোড়া এই জায়গাটির নাম আলকাট্রাজ। দূর থেকে তাকালে একে শান্ত, নিরিবিলি কোনো এক দ্বীপ বলে মনে হবে, কিন্তু সেই শান্ততার আড়ালেই লুকিয়ে আছে ভয়, রহস্য আর ইতিহাসের দম বন্ধ করা গল্প। এই দ্বীপের প্রতিটি পাথর যেন আজও সাক্ষ্য দেয় অসংখ্য বন্দি চাপা আর্তনাদের। বিংশ শতাব্দীর এক সময় এই আলকাট্রাজ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্ভেদ্য ও আতঙ্কের কারাগার। বন্দিরা একে ডাকত এক নামে, দ্য রক। চারদিকে উত্তাল সমুদ্র, হিমশীতল পানি আর কঠোর নিরাপত্তার ঘেরাটোপ মিলিয়ে এই জায়গা ছিল কার্যত এক মৃত্যুফাত। 1909 সালে এখানে প্রথম কারাগার নির্মিত হলেও 1934 সালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শুরু হয় এর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, এমন একটি নরক তৈরি করা যেখানে একবার প্রবেশ করলে পালানোর কথা কেউ স্বপ্নেও কল্পনা করবে না। কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আলোচনা করা হবে আলকাট্রাজ জেল সম্পর্কে। এই কারাগারে রাখা হতো সেই সব কুখ্যাত অপরাধীদের, যাদের নাম শুনলেই সাধারণ মানুষ শিউরে উঠত। একসময় এখানে বন্দী ছিল ভয়ঙ্কর মাফিয়া ডন আল কাপোনে। তার পাশাপাশি ছিল সিরিয়াল কিলার হিসেবে পরিচিত বার্ড অব রবার্ট স্টাউড, আরও দুর্ধর্ষ অপরাধী মেশিনগান কেলি, এমন আরও অনেক আতঙ্কের নাম। আলকাট্রাজে একবার ঢোকা মানেই ছিল স্বাধীনতার শেষ অধ্যায়। লোকমুখে প্রচলিত ছিল এই জেল থেকে পালানোর কথা ভাবাটাই এক ধরনের বোকামি। অবশেষে 1963 সালে অতিরিক্ত খরচ ও রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময় মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় উঠে আসে আলকাট্রাজ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের কথা বলেন। তার দাবি ছিল আলকাট্রাজ থেকে কেউ কখনো পালাতে পারেনি। কিন্তু সত্যি কি তাই? ইতিহাস যেন ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়, কারণ আলকাট্রাজ নামের সাথেই জড়িয়ে আছে এক রোমহর্ষক প্রিজন ব্রেকের গল্প। সময়টা ছিল 1962 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বহু আগেই, কিন্তু মার্কিন সমাজ তখনও ছিল অস্থিরতার ভেতর। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক টানাপোড়েনের সুযোগে শহরের অন্ধকার গলিতে প্রতিদিন জন্ম নিচ্ছিল নতুন নতুন অপরাধ। অস্ত্র, মাদক আর ব্যাংক ডাকাতি হয়ে উঠেছিল নিত্যদিনের ঘটনা। ঠিক সেই সময় ডাকাতিদের অভিযোগে গ্রেপ্তার হয় জর্জিয়ার এক কৃষক পরিবারের দুই ভাই, জন অ্যাংলিন ও ক্লারেন্স অ্যাংলিন। বারবার জেল পালানোর চেষ্টা করায় শেষ পর্যন্ত তাদের পাঠানো হয় আলকাট্রাজে। এই অভিশপ্ত দ্বীপে এসে দুই ভাইয়ের পরিচয় হয় আরেক কুখ্যাত বন্দী ফ্র্যাঙ্কলি মরিসের সঙ্গে। ফ্র্যাঙ্কের জীবন ছিল ঠিক সিনেমার গল্পের মতোই। ছোট বয়সে বাবা মাকে হারিয়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে। অসম্ভব বুদ্ধিমান, ঠান্ডা মাথার এই মানুষটি জেল ভাঙার জন্য কুখ্যাত ছিলেন। আলকাট্রাজে পা দিয়েই তিনি আবারও শুরু করেন এক অসম্ভব স্বপ্ন, এই দুর্ভেদ্য কারাগার থেকে পালানোর পথ খোঁজা। ফ্র্যাঙ্কের সেই দুঃসাহসিক পরিকল্পনায় একে একে যুক্ত হন অ্যাংলিং ব্রাদার্স। পরে তাদের সাথে যোগ দেন আরেক বন্দী অ্যালেন ওয়েস্ট। চারজন মিলে তৈরি হতে থাকে এমন এক পরিকল্পনা যা আলকাট্রাজের ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিতে চলছিল। রাতের অন্ধকারে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ধীরে ধীরে শুরু হয় তাদের অসম্ভব চেষ্টা। হাতে শুধু সাধারণ কিছু চামচ, সেগুলো দিয়েই একটু একটু করে তারা সেলের ভেন্টিলেটরের মুখ খুঁড়তে থাকে। কাজটা ছিল ভীষণ কঠিন। প্রতিদিন নির্দিষ্ট কয়েক ঘন্টা ধরে চলতো এই গোপন অপারেশন। শব্দ যেন বাইরে না যায় সেজন্য নানা কৌশলে আওয়াজ ডেকে রাখতো তারা, কখনো গান, কখনো অন্য বন্দীদের কোলাহলকে কাজে লাগিয়ে। প্রায় 6 মাস ধরে চলে এই নিঃশব্দ যুদ্ধ। পালানোর আগেই তারা আরেকটি ভয়ঙ্কর প্রস্তুতি নেয়, নকল মাথা তৈরি। টয়লেট টিস্যু, পুরানো কাগজ আর কারাগারের সেলুন থেকে সংগ্রহ করা চুল ব্যবহার করে তারা বানিয়েছিল এমন নিখুঁত কৃত্রিম মাথা যা অন্ধকারে দেখলে যে কেউ জীবন্ত মানুষ বলে ভুল করত। অবশেষে আসে সেই ঐতিহাসিক রাত, 11 জুন 1962।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিপত্তি বাধে অ্যালেন ওয়েস্টকে নিয়ে। শরীর তুলনামূলকভাবে ভারী হওয়ায় ভেন্টিলেটরের সরু পথ দিয়ে বের হতে গিয়ে তিনি আটকে যান। বহু চেষ্টা করেও বের হতে পারলেন না। তখন নিজেই পিছু হটার সিদ্ধান্ত নেন। গভীর রাতে কারাগার নিস্তব্ধ, ঘুমে আচ্ছন্ন। তখন জন মরিস এবং জন ক্লারেন্স অ্যাংলিন ভেন্টিলেটরের ছোট গর্ত পেরিয়ে বেরিয়ে আসেন। তারা পৌঁছে যান কারাগারের ছাদে। সেখান থেকে পাইপ বেয়ে ধীরে ধীরে নেমে আসে নিচে। উঁচু দেয়াল পেরিয়ে শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় সমুদ্রের ধারে। 50টির বেশি রেইনকোট একত্র করে তারা আগেই তৈরি করেছিল এক অস্থায়ী ভেলা। সেই ভেলাতেই ভর করে শুরু হয় উত্তাল সান ফ্রান্সিসকো বে পাড়ি দেওয়ার এক অসম্ভব অভিযান। পরদিন সকালে নিয়মিত পরিদর্শনে এসে কারারক্ষীরা দেখে অবাক হয়ে যান। 3টি সেলের বন্দীরা তখনও ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখে সন্দেহ জাগে। লাঠি দিয়ে একজনের মাথা স্পর্শ করতেই খুলে যায় রহস্য। মাথাটা আসল নয়। মুহূর্তের মধ্যেই কারাগার জুড়ে বেজে ওঠে সাইরেন। শুরু হয় ব্যাপক তল্লাশি, কিন্তু ততক্ষণে সব শেষ। 3 জন বন্দী সম্পূর্ণ নিখোঁজ। এরপর টানা 17 বছর ধরে FBI তদন্ত চালালেও আজও নিশ্চিতভাবে জানা যায়নি তারা কি সত্যিই বেঁচে ছিল, নাকি উত্তাল সমুদ্রে হারিয়ে গিয়েছিল তাদের জীবন।